অখিল অখিল ভুবন ভুবন ভরি প্রভু আমার শচী শচীর নন্দা হরি রে আহরি আরে অমরি ওগো অখিল ভুবন অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘ বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে অখিল ভুবন ভরি অখিল অখিল ভুবন ভরি
হরি রস বাদর বরি ক্ষত চৈতন্য মেঘে 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 বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য ভকত চাতক যত ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে 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 বলি ক্ষত চৈতন্য মেঘে। মহাপ্রভুর অবতারের জন্য প্রত্যেকটি জীবের হৃদয় থেকে ত্রিতাপ জ্বালা দূরে গেল। ওই প্রেমের বরসার ওই হৃদয় হতে ত্রিতাপ জ্বালা দূরে গেল। তাই অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য মেঘে 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 বরি ক্ষত চৈতন্য रे मा पानी सा रे दा पा दा मा गा गा रे ने सा मा गा रे नी धा पा मा गा रे अरे ने सा नी 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 पानी नी नी पानी सा रे ने सा ने धा पा धा मा गा मा गा नी धा पा। देश রাগের মধ্যে গানটি গাইছি। সাগা মাপা রে মা পানি সা রে নি সা নি দা পা দা মা পা মা রে গা সা রে মা পানি সা রে মা পানি সা রে মা পানি সা বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে। দেশরাগ, এই দেশরাগের একটা বিখ্যাত গান হচ্ছে সখী সে হরি কেমন বল, ওগো নাম শুনে যার এত প্রেম জাগ চোখে ভরে আসে জল। সখী সে হরি কেমন বল। দেশরাগের গান, দেশরাগের অনেক গান আছে, প্রচুর গান দেশরাগে আছে। बजे है सरगम हर तरफ से गूंजते हैं देश राग। ডিডি বাংলায় হতো তখন, ডিডি ন্যাশনাল। আমার গুরুজির একটা বিখ্যাত গান আছে পণ্ডিত জয়া চক্রবর্তী, রিমি ঝিম এলো রে শ্রাবণ, বর্ষা সিক্ত হলো তপ্ত ভুবন। রিমি ঝিম দেশরাগ। রেমা বাজা রেমা পানি দা বাদা বা মা পানি দা নি দা বাদা মাগা রে গা সা রে নে দা মাগা রে মা পানি নে দা মা পানি নে দা মা পানি নে দা বরি ক্ষত চৈতন্য মেঘে। আমার গৌর হরি ও ভাগ্যবান কলিযুগবাসীগণ, ওই গৌরী মেঘ থেকে হরি নামের বিরাম ধারা নাই রে। হরি নামের ওই প্রেম ধারায় হরি নাম রস সুধা পেয়ে ওই প্রেম ধারার বিরাম নাই রে। রাম নাই বিরাম নাই রে, রাম নাই ওই হরি নাম রস ধারার বিরাম নাই রে। হরি নাম রস ধারার বিরাম নাই রে। হরি নাম রস
zari 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 ni ni da ni ni da da ma ni zari ni zari zari da ma ba ni ni zari da ma ba ni ni zari da ma ba ni ni zari da Krishna bole Ram nai re mama gade zari ni da ma gade ni ma de ma ni zari ni zari ni ba da ma ba ni 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 ba ni zari zari da pa ni zari zari da pa ni zari da Hari 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 bole Ram nai re Radhe 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 bole Ram nai re Krishna bole Ram nai re Hari hari bole Ram nai Radhe 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 bole Ram nai re Krishna bole Ram nai re Hari 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 bole Ram nai re ওই হরি 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 বলে নিতাই গৌর হরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা अमानिनामानदेन कीर्तनिया सदा हरि कीर्तनिया सदा हरि जय निताई उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই শ্যামলবাবুর বাড়িতে হরিনাম অনুষ্ঠানের কীর্তনের হরিনাম মহোৎসবে আজকের আপনারা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে সবাই এসেছেন কীর্তন গান আস্বাদন করার জন্য, গৌর গোবিন্দের লীলা আস্বাদন করার জন্য। এই ভক্তগৃহের এই ব্যক্তিগত যে অনুষ্ঠান প্রতি বছর হয় তাতে আপনারা সবাই ছুটে ছুটে আসেন কীর্তন আস্বাদন করার জন্য। এই কীর্তন একমাত্র বাংলার বুকে প্রত্যেকটি মানুষের মনে যদি সঠিকভাবে প্রবেশ করে তাহলে আধ্যাত্মিক উন্নতি এবং মানবিকতার বিকাশ অনেক বেশি সংখ্যকভাবে প্রকাশিত হয়। সেই আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের এই কীর্তনের আসরে আসা। বেশিরভাগ আসরে গেলে এখনকার দিনে যা হয়েছে, বেশিরভাগ কীর্তনের আসরে কীর্তনিয়ারা যাচ্ছেন, কীর্তন করছেন। এটা তো ব্যক্তিগত গান, এটা তো একটা বাড়ির গান, গৃহাঙ্গনের গান। কিন্তু বেশিরভাগ জায়গায় কীর্তনের পাড়ার যেসব অনুষ্ঠানগুলো হয় সেইখানে বেশিরভাগ মানুষের একটা আশা নিয়ে যায়, মনে মনে একটা মানসিক প্রস্তুতি নিয়ে যায় যে কীর্তন মানে হচ্ছে একটা মনোরঞ্জনমূলক গান হবে। আপনারা আজকের ব্যক্তিগত আসর এখানে এসেছেন, এখানে আপনাদের গৃহকর্তাই আমাদের যেটা বলবে সেটাই। সুতরাং এইখানে আমাদের বলার একটা রাইট আছে। কারণ 12 বাড়ি আসরে গেলে 12 জনের 12 মত। আপনারা শুনে রাখুন ভালো করে, কীর্তনটা এখনকার দিনে যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বলতে বড় খারাপ লাগে, কীর্তনটা বেশিরভাগ ক্ষেত্রে মনোরঞ্জনমূলক গান হয়ে যাচ্ছে। কীর্তনটা মনোরঞ্জনমূলক গান নয়, কীর্তনটি ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেওয়ার জন্য, আধ্যাত্মিক অগ্রসরের জন্য, এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য একটা সাধনা। কীর্তনকে যদি আপনারা শুধু নাচ গান বলে মনে করেন তাহলে কীর্তনের সাধনাটা থাকবে না। কীর্তন যারা রচনা করেছেন, পদাবলী যারা রচনা করেছেন, সেই সব পদকর্তাগণ তারা প্রত্যেককে কিন্তু এক একটা সাধক। তাদের সাধনার মাধ্যমে তারা এক একটা পদ রচনা করেছেন। সেই পদের মর্মার্থ না জেনে, পদাবলী কীর্তনের অর্থ না জেনে কীর্তনটা ওই নাচা গানা আর এই কোমর দোলানো হিন্দি ডান্সের মতো সেগুলোকে যদি আমরা বেশি মনে করি তাহলে কীর্তনের আসল জিনিস আমরা জানতে পারিনি। কীর্তন হচ্ছে সাধনার গান।
যারা বড় বড় সাধক তারা কীর্তন শুনতেন। রামকৃষ্ণ ঠাকুর কীর্তন ভালোবাসতেন, বিবেকানন্দ প্রথমে ভালোবাসতেন না, তারপরে তিনি বুঝে কীর্তন ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তন ভালোবাসতেন, নজরুল ইসলাম কীর্তন ভালোবাসতেন। তারা মনোরঞ্জন করার জন্য কীর্তনকে ভালোবাসতেন না, তারা সাধনা করার জন্য কীর্তনকে ভালোবাসতেন। তাই কীর্তন হলো সাধনার গান। আপনি 1 ঘন্টা কীর্তন শুনুন আর 2 ঘন্টা কীর্তন শুনুন, কীর্তন শোনার পরে যদি আপনার মানবিকতা মানসিকতার কোনো পরিবর্তন যদি না হয়, যদি আধ্যাত্মিক উন্নতি আপনার না হয়, তাহলে কীর্তন শুনে গিয়ে কোনো লাভ নেই। তাহলে কীর্তন গাইতে গেলে, কীর্তন শুনতে গেলে কয়েকটি নিয়ম আছে, সেই নিয়ম পালন করে কীর্তন গাইতে হয়, শুনতে হয়। কি নিয়ম? কি নিয়ম মায়েরা? নিয়মের কথা যখনই বলবো সবার মনে প্রথম এসে ধাক্কা খাবে, ওই নিয়মের কথা শুরু করেছে, এবার নানান রকম নিয়ম বলবে, মালা পরো রে, তিলক করো রে, ধুতি পরো রে, কত রকম নিয়ম আমাদের শোনাবে। না, আমি ওই সব নিয়মের কথা মোটেও বলবো না। মালা পরা, তিলক করা, ধুতি পরা, মাথায় শিখা রাখা, এগুলো যে প্রধান তা নয়। এগুলো হচ্ছে বাইরের আচরণ, বাহ্যিক আচরণ, ভেতরের নিয়ম নয়। ভেতরের নিয়ম আছে 4টি, সেটা মহাপ্রভু নিজে বলে গেছেন। সেই ভেতরের নিয়ম যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো, বাইরের আচরণ করলেও চলবে, না করলেও চলবে। খুব পরিষ্কার কথায়, সোজা কথায় জেনে নিন। আমি কোনো জটিলতার মধ্যে যেতে ভালোবাসি না বাবা। কীর্তন মানে আমার জটিলতাকে আমার ভালো লাগে না। সোজা সোজা সরল ভাবে মানুষ কি করে বুঝবে সেটা। আমার একটু রামকৃষ্ণ ঠাকুরের প্রতি ন্যায় আছে তো, ওই জন্য সোজা সোজা কথা বলতে ভালোবাসি। শুনে রাখুন, এই বাচ্চাগুলো, এই চুপচাপ বসে থাক, নইলে কলকাতায় ধরে নিয়ে যাবে বস্তায় করে। চুপচাপ বসবি, কীর্তন শুনবি। আচ্ছা, যে কথা বলছিলাম, ধুতি যদি আপনি পড়তে পারেন ভালো কথা, গলায় তুলসীর মালা যদি দিতে পারেন ভালো কথা, মাথায় যদি শিখা রাখতে পারেন তো ভালো কথা, হাতে যদি জপের মালাটা নিয়ে ঘুরতে পারেন সে সুন্দর কথা, কপালে যদি তিলক সেবা করে বাইরে ঘুরতে পারেন এ তো ভালো কথা। কিন্তু ওইটাই যে আসল, এইটা আপনাকে মেনে চললে হবে। ওটা আসল জিনিস নয়, ওটা বাইরের জিনিস, ওটা বেড়া, ওটা সার বস্তু নয়। মায়েরা, একটা গাছের চারা বাঁচাতে গেলে তার চারিদিকে বেড়াটাও যেমন দেওয়া প্রয়োজন, তার গোড়াতে সঠিক সময়ে সারটাও দেওয়া প্রয়োজন। বেড়া যদি না দাও তাহলে ছাগল গরুতে এসে ওই চারা গাছটাকে মুড়িয়ে খেয়ে চলে যাবে। আর যদি সার জল না দাও তাহলে গাছটা ফুলে ফেপে উঠবে না, ফল দেবে না, ফুল দেবে না, পুষ্টি পাবে না। এই মালা পরা, তিলক করা, ধুতি পরা, শিখা রাখা, এগুলো হচ্ছে বেড়া। এই বেড়াটা যদি দিতে পারো ভালো, না দিতে পারলে মহাভারত অশুদ্ধ হবে না। যদি দিতে পারো তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা গরু ছাগল এসে তোমার ভক্তি গল্পটাকে মুড়িয়ে খাবে না, একটা রক্ষা পাবে। কিন্তু ভেতরের সার জল কোনটা, ভেতরের আসল কাজ কোনটা, সেটা মহাপ্রভু নিজে বলে গেছেন চৈতন্য চরিতামৃতে। কি বলে গেছেন? যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনা স্বরূপ রাম রায়। কি কি নিয়ম পালন করলে প্রেম হবে ঠাকুর? হে প্রভু, কি করে হরি নাম করলে প্রেম হবে? বলে শোনো, তার জন্য 4টি নিয়ম। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হলো ত্রিনাদপি সুনিচেন। মায়েরা শুনছেন তো? পরিষ্কার করে শুনুন, ত্রিনাদপি সুনিচেন। তৃণ মানে কি মায়েরা? ঘাস। ঘাসের থেকে সুনিচেন মানে আরো নিচু হতে হবে। বলে ঘাসের থেকে কি করে নিচু করবো রে বাবা দেহটা? আপনার দেহটাকে নিচু করতে বলা হয়নি তো, আপনার মনটাকে নিচু করতে বলা হয়েছে। ঘাসের থেকে মনটা নিচু করে দিন। ঘাসকে পা দিয়ে চলে গেলে, মারিয়ে চলে গেলে ঘাস যেমন তার সঙ্গে মারামারি করে না, তুমি যদি সঠিক প্রেম জগতে আসো, তুমি যদি বৈষ্ণব জগতে আসো, তাহলে তুমি হুড়ি হুড়ি, মারামারি, দাঙ্গাদাঙ্গি এই সব তোমার করলে কিন্তু চলবে না। মাথাটা ঘাসের থেকে নিচু করে রাখতে হবে। যারা মাথা নিচু করে চলে, যারা দেখবেন তাদের ভেতরে জ্ঞান আছে অনেক বেশি।
সমাজে তাদেরই মাথা উঁচু হয়। একটা আম গাছের ডালে যে আম গাছের ডালটাতে বেশি আম হয় সেটা কি উপরের দিকে উঠে চলে যায়? সেটা কোথায় যায়? নিচের দিকেই যায়। যে ডালটা নিচের দিকে জানবেন সেখানে বেশি আম আছে। যার মাথাটাও নিচে সব সময় জানবেন তার ভেতরে জ্ঞানটাও পরিপূর্ণ আছে। তার মধ্যে জ্ঞানটা আছে বলে সে মাথা নিচু করে চলার চেষ্টা করে। আর যাদের মধ্যে জ্ঞান নাই, যাদের মধ্যে আম ফল নাই, ওই সোজা হয়ে চলবে, কোন রকম কিছু জ্ঞান নেই তো সবার উপরে মাথা দিয়ে চলার চেষ্টা, সবার উপরে তর্ক করবে, সবার সঙ্গে মুখ লড়াবে, এইগুলো হচ্ছে তাদের স্বভাব। মহাপ্রভু বললেন ওটা করলে চলবে না। প্রেম যদি পেতে চাও মাথাটা নিচু করে চলার চেষ্টা করো। তাহলে প্রথম নিয়ম ত্রিনাদপি সুনিচেন। দ্বিতীয় নিয়ম তরৌরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা করো। গাছের মতো গাছ কেমন সহ্য করে? বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। একটা গাছকে কেটে দিন, গাছ কিচ্ছু বলবে না। গাছের গোড়ায় কেউ পাখা দিয়েছিল এই গরমের সময়? কি গো মায়েরা, এই যে কলকাতায় হাওড়ায় যে কত গরম চলে গেল এক সপ্তাহ আগে, এই বৃষ্টি হচ্ছে বলে নয় একটু কম গরমটা কমেছে। 45 ডিগ্রি চলে গেছে, 45। তোমরা এসি ঘরের মধ্যে ঢুকে বসে আছো, বলে গরমে পারছি না থাকতে। একটা বেল গাছের তলায় জবা গাছের গোড়ায় কে এসি দিয়েছিল? কেউ দিয়েছে? তাহলে গাছগুলো বেঁচে আছে কি করে? ভগবান ওই সহ্য ক্ষমতাটা ওদের দিয়ে পাঠিয়েছে। ওই সহ্য ক্ষমতাটা যদি তুমি নিতে পারো তবেই তুমি প্রেম পাওয়ার জন্য অগ্রসর হয়ে যেতে পারবে, নইলে নয়। হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেঁধে বেঁধে বেত্রাঘাত করা হয়েছিল, কিন্তু হরিদাস ঠাকুর কি বলল? খণ্ড খণ্ড যদি হয় দেহ, যাই মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। কি মায়েরা পারবেন? আপনাকে যদি পাড়ার গুন্ডা এসে বলে কালকের থেকে যদি কীর্তন করেছিস মুন্ডু কেটে ফেলবো, আপনি আর মুন্ডু কাটার ভয়ে কীর্তন করবেন? বলে বাবা মুন্ডু আগে থাকুক তারপরে কীর্তন হবে। কিন্তু হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেড়ে বেড়ে বেত্রাঘাত করো, বেঁধে বেঁধে, কিন্তু তার কি হরিনাম মুখ থেকে সরেছে? এটাই হচ্ছে সহ্য। সে করেছিল বলে সে আজকের হরিদাস। তুমি করতে পারোনি বলে তুমি সামান্য সংসার করছো, সামান্য জীব হয়ে জগতে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, জগতের অক্সিজেন নষ্ট করছো, জগতের অন্ন ধ্বংস করছো, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, জগতের কোনো কল্যাণে লাগছো না। জগতের কল্যাণে যেদিন লাগতে পারবে সেদিন মানব জাতি রূপে জন্ম নিয়ে সার্থক হবে। 3 নম্বর নিয়ম অমানি না, নিজের মান সম্মান বোধ রাখলে চলবে না। যত বড়ই হও না কেন মান সম্মান সবসময় নিচু হয়ে থাকবে। আমি এত বড় গায়ক, এত বড় অমুক তনুক, হেনা তেনা, এসব মনে করলে চলবে না। বৈষ্ণব জগতে ওইগুলো মনে করলে তার দ্বারা প্রেম লাভ হবে না, সোজা কথা। 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়ম মান ও দেন, প্রত্যেককে সম্মান করতে শেখো। এই সম্মান করা যে শিখবে সেই ভগবানের কাছে অনেক দূরে গিয়ে যাবে। যদি তুমি কোনো শিক্ষা একটা বাচ্চা ছেলের কাছ থেকেও পাও, তাকেও তুমি গুরু বলেই মনে করো। মহাপ্রভু গোপাল গুরু বলে একটা ভক্ত করেছিলেন, তার বয়স ছিল 7 বছর। তার চরণে পর্যন্ত মহাপ্রভু গিয়ে ছুটে গড়িয়ে প্রণাম করতেন, কেন তুই আমাকে জিনিস শিখিয়েছিস, তুই আমার গুরু হলি। তাহলে বাচ্চাদেরকেও সম্মান করতে হয় যদি তার কাছে তুমি শিক্ষার জিনিস পেয়ে যাও। তাই সম্মান প্রত্যেকের লাভ করা উচিত, কেউ অসম্মানের অধিকারী নয়। যে এসি ঘরে কোটি টাকার মালিক বসে আছে সেও যেমন সম্মান পাওয়ার অধিকারী, স্টেশনের পাশে বসে লোকের জুতো যে সেলাই করে একই সম্মান সে পাওয়ার অধিকারী। তুমি যদি তাকে সেই সম্মানটা না দাও তাহলে তোমার মানসিকতার প্রবলেম রয়েছে, তোমার মানবিকতার প্রবলেম রয়েছে, তার কর্মের কোনো ছোট নাই। বিবেকানন্দ কি বলেছে বাবা? বিবেকানন্দ কি বলেছে? যে মুচি মেথর সবাই হলো আমার ভাই, প্রত্যেককে আমার ভাই। তাই সবাইকে সম্মান দিয়ে চলা উচিত। এই সম্মান যদি তুমি দিতে না পারো তাহলে মহাপ্রভুর জগতে এসো না, কেননা প্রেম তোমার লাভ হবে না। কেননা ভগবানকে ভালোবাসার আলটিমেট কথা হচ্ছে প্রেম।
প্রেম যদি হয় তাহলে সবই হবে, প্রেম যদি না হয় তাহলে কিচ্ছু হবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে প্রেম চাই, প্রেম না করলে হবে না। ওই জন্য ভালোবাসা করতে হবে ভগবানের সঙ্গে। সখী ভাবনা কাহারে বলে, একটা রবীন্দ্রনাথের গান। গত পরশুদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন চলে গেছে, 25শে বৈশাখ। তাই রবীন্দ্রনাথের একটা গান যদি বলেন তাহলে 2 লাইন গাইব, নইলে গিয়ে লাভ নেই। শুধু শুধু লাভ গাইব কেন, গলা খরচা করে কি গাইব নাকি? তাহলে 2 লাইন গাই। হ্যাঁ, পুরোটা গাইব? দেখেছো, এই হচ্ছে বাঙালি, খেতে পেলেই শুতে চায়। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে পুরোটাই গাই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। একবার রত্ন, রত্ন হীরের ডালা, হীরের ডালা, হীরে রত্ন মণিমুক্ত তার ডালা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আজকে এখানে যারা গান শুনছো, সত্যি কথা একটা করে হাত তুলে সত্যি কথা একটা আমাকে বলো আমার সামনে। ঠাকুর আছে, মিথ্যা কথা বললে ধরা পড়ে যাবে। হ্যাঁ, আরে দাদুর কথা বলছি না, দাদুর সামনে যে রাধা গোবিন্দের মূর্তি আছে বলে দাদু হয়, আমি ঠাকুরকে দাদু বলছি? জয় নিতাই। একটা সত্যি কথা বলবে, বুকে হাত রেখে বলো কারা কারা প্রেম করেছে, হাত তোলো। কারা কারা প্রেম করছো? প্রেম করছো তো? প্রেম করেছো? আচ্ছা, খুব তো হাসি মুখে বললে হ্যাঁ বাবা প্রেম করেছি। আর যারা করেছে, যারা তোলেনি হাত, লজ্জার গুতোই তারা বলেনি। জেনে রেখো, প্রেম যখন করতে শুরু করেছো আর প্রেম যখন করতে ইচ্ছে করেছো, এইবার আসল কথা জেনে রাখো, সারা জীবন তোমায় সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। এইটাই হচ্ছে প্রেম। সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কান্না ছাড়া প্রেমের পূর্ণ পরিণতি হয় না, এটা জেনে রেখো। আচ্ছা, তোমরা কি ভাবলে আই লাভ ইউ প্রেম? তোমরা কোন প্রেমের কথা ভাবলে? আমি কিন্তু অন্য প্রেমের কথা বলছি। তোমরা কি ভাবলে? এই সিনেমা সিরিয়ালের আই লাভ ইউ প্রেম, যেটা তোমরা এই মোবাইলে মিস কল মেরে মেরে করো, ও প্রেমের কথা আমি বলিনি। আমি বলেছি ভক্তবার ভগবানের চিরন্তন প্রেমের কথা, যে প্রেম লাভ করতে পারলে জগতের সর্বশ্রেষ্ঠ ধন লাভ হয়। কৃষ্ণের সঙ্গে প্রেম করার কথা আমি বলেছি। কৃষ্ণের সঙ্গে যে যে প্রেম করবে, সারা জীবন চোখের জলে কাঁদতে হবেই হবে। তার প্রমাণ শাস্ত্রে আছে মায়েরা, আমি দিয়ে দিতে পারি। বলো, তোমরা এতদিন ধরে কীর্তন শুনছো, তোমরা বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? রামকে ভালোবেসে সীতা কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? তাহলে মীরা কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করে করে হাসতে হাসতে ভগবানের প্রেম পাবে? জীবনে পাবে না। কৃষ্ণের সঙ্গে ভালোবাসা যে করবে, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কেননা প্রেম হলে চোখের জল আসতে বাধ্য, আর চোখের জল বিন্দু না দেখলে ভগবান গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে তোমায় বুকে জড়িয়ে ধরবে না, ভালোবাসবে না। তাই ভালোবাসা মানে চোখের জল। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একই কথা বলছে, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে।
চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা মন, সে কি কে বলি যাতনা মন, সে কি কে বলি যাতনা মন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন ভালোবাসা কাকে বলে, ওই জন্য তিনি ভালোবাসার গান বুঝেছেন। তিনি প্রেম কাকে বলে জানতেন, তাই প্রেমের গান লিখেছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, বিবেকানন্দের কথা, রামকৃষ্ণের কথা, মহাপ্রভুর কথা, মহাজনদের কথা যদি তুমি শুনে না চলো, তাহলে তো মুশকিল আছে, তাহলে তো আধ্যাত্মিক উন্নতি তোমার হবে না। ওই জন্য জীবনে সৎসঙ্গ করা প্রয়োজন। সৎসঙ্গ করতে হয়, ভালো জায়গায় গিয়ে বসতে হয়, হরিনামকে হৃদয় দিয়ে সাধন করতে হয়, তবেই জীবনে উন্নতি হয়। চলুন মায়েরা, মহাপ্রভু এসেছেন আমাদের এই কলিযুগে হরিনামের প্রেমধারা দেওয়ার জন্য। এই হরিনামকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু হবে না। ওই জন্য বলছে, অখিল ভুবন ভরি হরি রস বাদর, বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে। ও মায়েরা, তোমাদের এখানে চাতক পাখি পাওয়া যায়? চাতক পাখি, হ্যাঁ, চাতক পাখি কোন পাখিগুলো বলো দেখি? হ্যাঁ, যারা বৃষ্টির জল চায়, চোখ গেল জল ঢালো, চোখ গেল জল ঢালো বলে না, ওইটা হচ্ছে চাতক পাখি। এই চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। আপনি যতই তাকে ঠান্ডা থামস আপ আর মুখের মধ্যে গুঁজিয়ে দিন শরবত, সে খাবে না। সে কি খাবে? বৃষ্টির জল ছাড়া। ওই বৃষ্টির জল ছাড়া যেমন চাতক পাখি অন্য কোনো জল পান করেন না, তেমনি যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, যারা গৌর অনুরাগী ভক্ত, তারা গৌর প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোনো প্রেম গ্রহণ করবেন না। তাই বলুন মায়েরা, তোমরা কি পাখি হবে? ছাতরা পাখি হবে না চাতক পাখি হবে? ছাত্র পাখি বড় ঝগড়া করে। হ্যাঁ, ছাত্রা পাখি সারাদিন দেখবে শুধু ক্যাচর ম্যাচর করে ঝগড়াই করে যাচ্ছে, কিন্তু চাতক পাখি কি ঝগড়া করে? চাতক পাখি শুধু বৃষ্টির আশায় বসে থাকে। আর ছাত্রা পাখি দেখবে ঘরের দেখবে সারাদিন শুধু ঝগড়া করছে। এই ছাত্রা পাখি হওয়ার থেকে চাতক পাখি হওয়া ভালো, বৃষ্টির জল পান করা যাবে। তাই সাধারণ জীব হওয়ার থেকে ভক্তরূপী চাতক হওয়া ভালো। ভক্তরূপী চাতক হলে কৃষ্ণ নাম রসসুধায় হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে, ভক্ত তুমি হবে। হ্যাঁ, ওই জন্য বলছে সেই মেঘের জন্ম, মহাপ্রভুর জন্ম কোথায়, কবে, কোন তিথিতে? আহা ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমার মেঘ জনমিলা তিথি। ফাল্গুনী পূর্ণিমা তিথি, মেঘ জনমিলা তিথি। সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর। ওগো উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল, নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। ও মায়েরা, তোমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে? বৃষ্টি হয়েছে? আমার কলকাতায় খুব বৃষ্টি। আমি শ্যামল বাবুকে আমার বাবা ফোন করেছি, শ্যামল বাবু গান হবে তো নাকি? যা বৃষ্টি হচ্ছে কীর্তন হবে তো? হ্যাঁ, বৃষ্টির ভয় কীর্তন হবে কিনা ভুলে গেছি। আচ্ছা, কালকে যখন বৃষ্টি হচ্ছিল তোমরা তো ঘরেই ছিলে,
আচ্ছা বৃষ্টি যখন হচ্ছিল তখন কি বৃষ্টি বলে বলে হচ্ছিল যে তোমার ছাদের উপরে পড়বো, মাটিতে উঠোনের উপর পড়বো না, বলেছিল? বৃষ্টি কখনো বলে যে আমি উঁচু জায়গায় পড়বো, নিচু জায়গায় পড়বো না? বলে? বৃষ্টি সব জায়গায় পড়বে, যেগুলো উঁচু জায়গা জল পড়বে, কিন্তু জল কখনো থাকবে না, গড়াতে গড়াতে নিচের দিকেই যাবে। তাই যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল, হৃদয়ে তাদের প্রেম জল পড়লো বটে, তবে প্রেম জল থাকলো না, গড়াতে গড়াতে নিচের দিকেই গেল। কাদের দিকে? যারা হরিনামের হৃদয়ে গ্রহণ করে ধুলায় গড়া গড়ি দিয়ে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ধুলায় গড়া গড়ি দিয়ে কৃষ্ণ নাম গ্রহণ করলো, তাদের হৃদয়ে প্রেম গেল, অন্য কারোর হৃদয় নয়। তাই অভিমানের উঁচু জায়গায় বসলে চলবে না, পথের ধুলার ভিখারি হতে হবে, তবেই কৃষ্ণ নাম করা যাবে, তাছাড়া হবে না। উঁচা নিচা যত ছিল ওই প্রেম জলে ভাসাইল, গৌর আমার দয়ার সাগর হে, গৌর আমার দয়ার সাগর হে, গৌর আমার দয়াল সাগর হে, গৌর আমার দয়াল সাগর। ওগো জীবের করিয়া যন্ত্র প্রভু হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র, সব ঘরে প্রেমের অঞ্জলি। আস্তে, আগেকার দিনে খালে খালে জল ভরে গেলে একটা কায়দা করে জল জমিতে পাঠানো হতো। কেমন করে জানো মায়েরা? একটা ডোঙা মতো তৈরি করতো, একটা খালের দিকে থাকবে মুখ, আর একটা মুখ থাকবে জমির দিকে, এইরকম করে উঁচু করে দিলেই জলটা খাল থেকে জমিতে যেত। এখনকার দিনে মেশিন হয়ে গেছে, ভটভট করে চালিয়ে দিল, পাইপ দিয়ে সব জমিতে জল চলে গেল। তেমনি মহাপ্রভু হলো প্রেম সমুদ্র, সেই সমুদ্র থেকে প্রেম আমাদের হৃদয়ে আসবে কি করে? যারা বড় বড় ভক্ত, ভক্তরূপী যন্ত্রের মাধ্যমে আমাদের ক্ষুদ্র জমিতে প্রেম আমরা পেলাম, ক্ষুদ্র জমিতে প্রেম পেলাম। হ্যাঁ, তাহলে বড় বড় ভক্ত রূপী যন্ত্র কারা? হরিদাস, গদাধর, অদ্বৈত, গোবিন্দ দাস, হ্যাঁ, মাধব, মুকুন্দ, কত বড় বড় ভক্ত রয়েছে যাদের মাধ্যমে প্রেম আমরা হৃদয়ে পেয়েছি। জীবেরও করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র, ঘরে ঘরে প্রেমেরও অঞ্জলি। হ্যাঁ, আর কি? অধম দুর্গত যত তারা হইল মহাভাগবত, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি।